কারপাইডাঙ্গা মাছপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম টুটুল, সাংগঠনিক সম্পাদক কারপাইডাঙ্গা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল মতিন খসরু ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দামোদর থানা কৃষক দল, আমার কারপাইডাঙ্গা ইউনিয়ন যুব দল নেতা আমার বন্ধুবর কবির, ইনামুল, তরিক ভাই, আহসান, আরও যারা উপস্থিত আছেন পরিচালনায় খায়রুল ইসলাম, কারপাইডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব। আমরা কথা বাড়াবো না, আমরা প্রধান অতিথির কাছ থেকে কিছুমাত্র কথা নিয়েই আমরা খেলা ফিরে যাব। আমাদের প্রধান অতিথি থেকে বিশেষ অতিথি আব্দুল মতিন খসরু ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। যারা এই টুর্নামেন্টটার আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অতীতের কথা মনে পড়ে গেল। আমাদের রাজনীতি একটা পরিচয় আছে। ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুলের, আমার কাদেরের, তার আগে আমাদের কিন্তু এই ক্রীড়া জগৎ থেকে আমাদের একটা পরিচয় আছে। বিগত 97-98 সালে দামোদর উপজেলা গোলকিপার, শ্রেষ্ঠ গোলকিপার হিসাবে খ্যাত ছিল জাহাঙ্গীর আলম টুটুল। আমি ছিলাম স্ট্রাইকার হিসাবে 97-98। আমার ছোট ভাই কাদের সেই সময় ডিফেন্ডার হিসাবে খুব খ্যাতি ছিল। সে ব্যাডমিন্টনেও বেশ কিছু জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে। তা আমাদের রক্তের সাথে যেরকম রাজনীতি সেরকম খেলার সাথে আমরা জড়িত ছিলাম। তো যারা এখানে খেলা করবে, যারা আয়োজন আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলাটা সুন্দরভাবে হয় সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার মাছপাড়া কর্তৃক আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আজকে উদ্বোধন এবং আমাদের এই পরিচালনায় খায়রুল আছে, সার্বিক পরিচালনায় খায়রুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন বিএনপি সদস্য সচিব। এবং খেলাধুলা আমরা সেই ছোটোর থেকেই খেলাধুলার সাথে উৎপ্রতভাবে জড়িত। কারপাইডাঙ্গা থেকে শুরু করে বেশি টাইম আমি ফুটবল খেলেছি। ফুটবলটা আমার প্রিয় খেলা ছিল। তার সাথে ব্যাডমিন্টন যেগুলো আছে, তাদের আমার মতিনরা ব্যাডমিন্টন খেলতো দীর্ঘদিন ধরে। ওরা ব্যাডমিন্টন সুন্দরভাবে খেলাধুলা করতো, ব্যাডমিন্টন ওরা ভালো খেলতো। আমি তো ব্যাডমিন্টন তেমন পারতাম না, তারপরেও চেষ্টা করতাম খেলার জন্য। এবং তোমরা সবাই ভালোভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে খেলাটা পরিচালনা করবা। এবং কোনো হট্টগোল যে লাইসম্যান যারা থাকবে তারা সুন্দরভাবে, নিরপেক্ষভাবে খেলাটা সুন্দরভাবে যেন শেষ হয় সেই আশা ব্যক্ত করে আমার এই বক্তব্য শেষ করছি।